আজ 19শে আগস্ট রাখি বন্ধন, সাথে আজকে আমাদের দীঘাতে তৃতীয় দিন। তো আমরা অটোতে উঠে চলে পড়েছি মোহনাতে যাওয়ার জন্য। তো মোহনাটা কাছে বলে ভাবলাম যে মোহনাটা ঘুরবো না, এটা তো হতে পারে না। তো আমরা চলে গেলাম বৃষ্টি মাথায় করে। তো দেখলাম যে এখন আপাতত জলটা কম আছে বিচের কাছে। তো আমরা নেমে মাম্মার মাথায় একটা কাপড় দিয়ে দিলাম, কারণ হলো বৃষ্টিটা ছিটাফোঁটা হলো পড়ছে। তো আমার ভাই মাম্মাকে নিয়ে যাচ্ছে, আমরা ওর পেছন পেছন যাচ্ছি বিচের কাছে। সত্যি বলতে নিউ দীঘার বিচের থেকে এই বিচটা আমার মনে হয়েছে বেশি সুন্দর। তো মনে হচ্ছিলো কি যে এখানে যদি হোটেল রুম নিতাম ভালো হতো, এখানকার বিচটা সত্যিই বেশি সুন্দর। আর পাশে মোহনাও পেয়ে যেতাম, মোহনার দৃশ্যটা তো আরও ভালো। এটাকে না দেখলে প্রচুর মিস করতাম। সত্যি বৃষ্টি হয়েছে বলে যদি রুমে বসে থাকতাম, আমরা আজকে সত্যি অনেক বড় একটা কিছু মিস করতাম। বৃষ্টি পড়েছে তা সত্ত্বেও আমরা টেন্টের মধ্যে বসে এত সুন্দর সমুদ্রের ঢেউ সাথে বৃষ্টি একসাথে দেখতে পাওয়ার চান্সটা তো পেতাম না যদি রুমে থাকতাম। আমরা পুরীতে যখন গিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম ওখানে কিছু কিছু জায়গাতে ট্যুরিস্ট প্লেসে প্রচুর বাঁদর থাকে। তো এখানেও কিন্তু ওরকম একটা কমন জিনিস আছে। তো আমরা এই মোহনার বিচে এসে দেখলাম যে এখানে গরুটা সব জায়গায় একদম কমন, মানে ছাড়া থাকে, নিজেদের মতন চলে ফেরে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো যে অন্তত এরা বেঁধে বসে না, ছেড়ে দেয়, নিজেদের মতো আবার ঘোরায় ফেরে খায়, ইভেন মানুষ খেলে তার কাছে চেয়েও খায়। এই যে আমরা মোহনার দিকে হাঁটা শুরু করেছিলাম, বাট কিছু দূর গিয়ে আর যেতে পারিনি, কারণ বৃষ্টিটা খুব জোরে পড়া শুরু হয়ে গেছিলো। তো আমাদের ফিরে আসতে হয়েছিল টেন্টের কাছে। তো যতটুকু পেরেছিলাম ততটুকু শ্যুট করেছিলাম। খেয়াল করলে দেখতে পাবে আমার হাজব্যান্ডের জামাতে বৃষ্টি পড়া শুরু হয়েছে, দেখা যাচ্ছে। তো এই যে আমি কিছুটা ওই যে শ্যুট করছিলাম, দেখুন প্রায় লোকের মাথাতেই ছাতা আছে, বাট আমরা ছাতা নিয়ে যাইনি, তার জন্য আমরা বেশি দূর যাইনি। কিন্তু এত ভিড় ছিল, বিচটা যে নিচ থেকে কীরকম দেখতে ওটাই মনে হচ্ছিলো দেখতে পাচ্ছিলাম না। ওর থেকে দূরে যখন বিচের কাছে দাঁড়িয়েছিলাম তখন ভালো দেখতে পাচ্ছিলাম, কাছে এসে মনে হচ্ছিলো আমি বেশি দেখতে পাচ্ছি না, কারণ এত লোকের আনাগোনা, মানে বিশ্বাস করা যাবে না। মানে মনে হচ্ছে কি দুর্গাপুজোর কোনো প্যান্ডেল দেখার জন্য লাইন দিয়েছি, এইরকম ভিড়। এই যে তারপরে আমরা ট্রেনটা এসে বসে পড়লাম। তো এখান থেকে আমি মাঝে মাঝেই আমি এমন জায়গায় বসেছিলাম সমুদ্র এবং বৃষ্টি দুটোই একসাথে দেখতে পাচ্ছিলাম, তার সাথে এক কাপ চা। কি দারুণ অনুভূতি, বলে বোঝাতে পারবো না। এই যে যাদের কথা বলেছিলাম, দেখো দেখলেই বুঝতে পারবে এখানে ওখানে সেখানে এরা পুরো ছাড়া ঘোরে, ইভেন খেতে মানে বসলে পরে হাত থেকে কেড়ে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তো আমরা ওখানে বসে বসে দেখছিলাম জলটা আস্তে আস্তে বাড়ছিল, তো দেখে ভালোই লাগছিল। তারপরে এই যে আমরা রুমে ফেরার প্রস্তুতি নিলাম এবং রুমে চলে আসলাম। তারপরে মাম্মা কিছুক্ষণ রুমের মধ্যে খেলে নিল, কারণ হলো বৃষ্টির মধ্যে আর করবোটা কি। তো ও রুমে বসে খেলছে। তারপরে আমরা দুপুরে বিচে গিয়ে আবার স্নান করেছি। তো আমরা আজকে রাতের দিকে ওল্ড দীঘার উদ্দেশ্যে, তো আমরা বিচের পাড় ধরেই হেঁটে হেঁটেই পৌঁছে গেছিলাম। আমরা আজকে আর অটো করিনি, বিকজ ওটা মনে হয়েছিল বেশি ঘুরতে হয়, বাট বিচ ধরে গেলে আমার মনে হয় অনেক তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো আমরা বিচ ধরে ধরেই পৌঁছে গেছিলাম ওল্ড দীঘাতে। তো যাওয়ার সময় এদিক ওদিক একটুখানি দেখছিলাম ভিউগুলো কীরকম। চাঁদটাকে দেখো মেঘে প্রায় ঘিরে রাখার মতো, পূর্ণিমার চাঁদ বোঝাই যাচ্ছে না। রাতের দিকে সমুদ্রের ঢেউয়ের যে শব্দ শুনতে কিন্তু খুবই দারুণ লাগে, মানে মনে হয় সারা রাত বসে পাড়ে বসে শুনতে থাকি। তো আমরা একটা সামনে মন্দির পেয়েছিলাম, এদিকে মা গঙ্গা ছিল আর একদিকে পুরীর মতন জগন্নাথ দেবের মন্দির ছিল, মূর্তি ছিল। তো আমরা দুটোই দর্শন করে নিয়েছিলাম। তো তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এই যে আমার মেয়ে নমস্কার করছে দূর থেকেই। তো তারপরে আমরা রওনা দিলাম ওল্ড দীঘার দিকে আবার। তো ওল্ড দীঘা বিচের অনেক আগে থেকেই এরকম ছোট ছোট দোকানপাট শুরু হয়ে গেছিলো, যেখানে মোটামুটি রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। ইভেন আমরা অনেক কিছুই ওল্ড দীঘা থেকে কিনেছিলাম সেদিন। তো সবথেকে ব্যাড এক্সপিরিয়েন্স হলো আমার কাজু কেনা। কাজু যখন ওরা দিয়েছিল হাতে তখন সেটা খেতে একরকম লাগছিল, এবং ভাজা কাজু যখন প্যাকেট এনেছিলাম প্যাকেটের এক সাইড থেকে পুরো সাদা দেখতে ছিল, যেটা ভালো লাগছিল, আর আরেক দিকটা একটা কিছু লেখা কাগজ দিয়ে সিলিং করা ছিল। তো বাড়িতে এনে দেখি ওই 4-5টা কি 7টা কাজু বাদ দিয়ে সব কাজু লাল। আমার ভাইয়ের ইচ্ছা ছিল বলে কিনেছিল, নাহলে পরে পুরী থেকেও আমরা যখন ঘুরে এসেছি তখন আমরা কাজু কিনিনি, এই একটা ভয়তেই।
তো সেটাই আমাদের সাথে হয়েছে। তো বলে দিলাম যারা নতুন যাবে প্লিজ কাজু কেউ কিনো না, কিনলে খোলা কাজুটা কিনো, প্যাকেটিং ভাজা কাজু বললে অবশ্যই কিনবে না। এই যে আমরা ঢুকে পড়েছি ওল্ড দীঘার মার্কেটের মধ্যে। তো আমরা প্রথম গিয়েই কিনেছিলাম হলো মাম্মার জন্য দোলনা, বিকজ ওটা আমার ইচ্ছা ছিল। আমি ওর 2 মাস পরে বার্থডে, তো অ্যাজ এ বার্থডে গিফট তো আমি ওকে এটা গিফট করে দিয়েছি আগে থেকেই। এই মার্কেটে দেখলাম কিছু কিছু জিনিসের দাম অতিরিক্ত বেশি, যেমন আংটি 10 টাকার আংটি 20 টাকায় বিক্রি করছে। কিছু কিছু জিনিস যেমন মনে হচ্ছে কিছু খুব সস্তা, এবং তার মতনই কিছু কিছু জিনিস খুব দামি। তো যখনই জিনিস কিনবে একটু দেখে কিনবে, যারা এখান থেকেও কেনে তারা বুঝতে পারবে দামের মানে ফারাক কতটা আছে। তো আমরা টেস্টি ক্যাফে নামে একটা ক্যাফে থেকে স্ন্যাক্স খেয়ে 9টা সাড়ে 9টার দিকে রুমে পৌঁছে গেছিলাম। তো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ। বাই বাই।